প্রিয় দর্শক, আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে স্বাগত জানাই। আজ 15ই আগস্ট 2026। বিশেষ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টিপাতের পরিমাণ আগামী কয়েকদিন বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি, দমকা হাওয়া এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। এই সংক্রান্ত আবহাওয়ার বিস্তারিত খবর জানানো হবে এই ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কমেন্ট করে জানান আপনি কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আবহাওয়ার খবর পাওয়ার জন্য। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস এবং 12 আগস্ট প্রকাশিত 120 ঘণ্টার পূর্বাভাসে দেখা যাচ্ছে দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে এবং সেটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনার কথাও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছিল। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্র এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর বঙ্গোপসাগরেও প্রবল অবস্থায় রয়েছে মৌসুমি বায়ু। এই আবহাওয়ার পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে বৃষ্টিপাতের ক্ষেত্রে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী 15 আগস্ট সন্ধ্যা 6টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। অর্থাৎ আজকের দিনে শুধুমাত্র বিচ্ছিন্নভাবে কয়েকটি এলাকায় বৃষ্টি হবে এমন পরিস্থিতি নয়, বরং দেশের একাধিক বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের পাশাপাশি সিলেট অঞ্চলেও বৃষ্টির কার্যক্রম বাড়তে পারে। তবে মনে রাখতে হবে, বৃষ্টির প্রকৃতি স্থানভেদে যথেষ্ট পরিবর্তিত হতে পারে। কোনো এলাকায় কয়েক ঘণ্টা টানা বৃষ্টি হতে পারে, আবার অন্য এলাকায় অল্প সময়ের জন্য বজ্রসহ বৃষ্টি হয়ে পরে আকাশ পরিষ্কারও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আগামী কয়েকদিন কি এই বৃষ্টির প্রবণতা আরও বাড়বে? সর্বশেষ পূর্বাভাসের ধারাবাহিকতা কিন্তু সেই সম্ভাবনাই দেখাচ্ছে। 16 আগস্ট পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকাতেও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা বজায় থাকবে। এর ফলে নদী ও নিচু এলাকার মানুষদের বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন, কারণ অল্প সময়ে বেশি বৃষ্টি হলে স্থানীয়ভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। শহরাঞ্চলে রাস্তা ও নিচু এলাকায় পানি জমার পরিস্থিতি তৈরি হতে পারে। গ্রামাঞ্চলে জমিতে অতিরিক্ত পানি জমে যেতে পারে এবং যেসব এলাকায় ইতিমধ্যেই মাটি ভেজা রয়েছে সেখানে নতুন করে ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিকে নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 12 আগস্টের পূর্বাভাস থেকেই এই তিনটি বিভাগে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা উল্লেখ করা হয়েছে এবং পরবর্তী দিনগুলিতেও এই অঞ্চলগুলিতে বৃষ্টির প্রবণতা বজায় থাকার কথা বলা হয়েছে। সিলেট বিভাগের ক্ষেত্রে পাহাড়ি এলাকা এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষদেরও সতর্ক থাকতে হবে। দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টি হলে পাহাড়ি ঢল বা স্থানীয়ভাবে ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে। যদিও এই মুহূর্তে প্রত্যেক এলাকায় একই মাত্রার ঝুঁকি রয়েছে এমনটা বলা যাবে না, তবে ভারী বৃষ্টির সময় পাহাড়ি এলাকায় অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ স্থানে না যাওয়াই নিরাপদ। অন্যদিকে সিলেট বিভাগেও আগামী কয়েকদিন বৃষ্টির কার্যক্রম উল্লেখযোগ্য থাকতে পারে। সিলেট অঞ্চলে ভারী বৃষ্টির সঙ্গে স্থানীয়ভাবে পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত হওয়া এবং যোগাযোগ ব্যবস্থায় সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তাই নদী তীরবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের স্থানীয় পরিস্থিতির দিকে নজর রাখা প্রয়োজন। এবার আসা যাক ঢাকা ও আশেপাশের এলাকার আবহাওয়ার দিকে। ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টি সবসময় একটানা হবে এমন নয়। অস্থায়ীভাবে মেঘ তৈরি হয়ে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে সকালে আকাশ তুলনামূলকভাবে স্বাভাবিক থাকলেও দুপুর বা বিকেলের দিকে হঠাৎ কালো মেঘ তৈরি হয়ে বৃষ্টি শুরু হতে পারে। আবার বৃষ্টি থেমে যাওয়ার পর কিছু সময়ের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। ঢাকায় বাইরে বের হওয়ার সময় তাই ছাতা সঙ্গে রাখা ভালো। বিশেষ করে মোটরসাইকেল বা খোলা যানবাহনে চলাচলকারীদের বজ্রপাত ও দমকা হওয়ার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে। খোলা মাঠ, গাছের নিচে কিংবা বিদ্যুতের খুঁটির পাশে দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলা উচিত। এবার আসি উত্তর অঞ্চলের দিকে। রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণ অঞ্চলের তুলনায় বৃষ্টির বিস্তার সব জায়গায় একই রকম নাও হতে পারে। কোথাও বৃষ্টি বেশি, কোথাও কম, এমন বৈচিত্র্য দেখা যেতে পারে। কৃষকদের জন্য এই বৃষ্টি একদিকে যেমন উপকারী হতে পারে, অন্যদিকে অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে পানি জমে গেলে সমস্যা তৈরি হতে পারে। তাপমাত্রার ক্ষেত্রেও বৃষ্টির প্রভাব দেখা যেতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে 15 আগস্ট দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে। এর আগে 14 আগস্টের জন্য তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা উল্লেখ করা হয়েছিল।
অর্থাৎ বৃষ্টির কারণে কোথাও কোথাও সাময়িক স্বস্তি মিললেও আর্দ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি পুরোপুরি কমে যাবে এমন নিশ্চয়তা নেই। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল বজ্রপাত। বর্ষাকালে অল্প সময়ের মধ্যে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, তাই আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে বা বজ্রপাত শুরু হলে খোলা জায়গায় অবস্থান না করাই ভালো। মাঠে কাজ করা কৃষক, জেলে, নির্মাণ শ্রমিক এবং বাইরে চলাচলকারী মানুষদের এই বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় নেওয়া নিরাপদ নয়। সম্ভব হলে দ্রুত কোনো পাকা ভবন বা নিরাপদ স্থানে চলে যেতে হবে। বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে বাইরে অবস্থান না করে পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। এবার যদি আমরা আগামী কয়েকদিনের পূর্বাভাসের দিকে তাকাই, তাহলে ১৬ আগস্ট পর্যন্ত বৃষ্টির প্রবণতা বজায় থাকার পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ১৫ আগস্টের পরেই বৃষ্টি হঠাৎ সম্পূর্ণভাবে কমে যাবে এমন কোনো পরিষ্কার ইঙ্গিত নেই, বরং বৃষ্টির প্রবণতা আরও কয়েকদিন চলতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত ৫ দিনের আবহাওয়া পরিস্থিতিতেও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ার কথা বলা হয়েছে। ফলে যারা আগামী কয়েকদিন ভ্রমণের পরিকল্পনা করছেন, বিশেষ করে দূরান্তর পাল্লার যাত্রা, নদীপথে চলাচল কিংবা পাহাড়ি এলাকায় ভ্রমণ করতে যাচ্ছেন, তাদের অবশ্যই যাত্রার আগে সর্বশেষ স্থানীয় আবহাওয়ার আপডেট দেখে নেওয়া উচিত। নদীপথের যাত্রী এবং নৌযান চালকদের ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন, কারণ বজ্রপাতের সময় ও দমকা হাওয়ার সময় নদী ও উপকূলীয় এলাকায় হঠাৎ করে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে। সমুদ্র ও নদীবন্দরের জন্য আলাদা সতর্কতা জারি হলে সেটিকে অবশ্যই গুরুত্ব দিয়ে মানতে হবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে আবহাওয়ার পূর্বাভাস, পাশাপাশি মেরিন ও অন্যান্য সতর্কবার্তাও প্রকাশ করা হয়। আরেকটি বিষয় মনে রাখা দরকার, একটি লঘুচাপ তৈরি হয়েছে মানেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এমন নয়। বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে তার প্রধান প্রভাব হিসেবে বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টির দিকটাই বেশি গুরুত্বপূর্ণ, তাই অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে ভারী বৃষ্টির সম্ভাবনাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। বিশেষ করে যেসব এলাকায় আগে থেকেই জলাবদ্ধতা রয়েছে, নদীর পানি বেশি অথবা মাটি নরম হয়ে রয়েছে, সেখানে নতুন করে ভারী বৃষ্টি হলে স্থানীয় সমস্যা বাড়তে পারে। তাই প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং স্থানীয়ভাবে জারি হওয়া সতর্কবার্তা অনুসরণ করা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, আজ ১৫ আগস্ট ২০২৬-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বার্তা যদি এক কথায় বলতে হয়, তাহলে সেটি হল বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ একাধিক বিভাগে বৃষ্টির কার্যক্রম বেশি হতে পারে এবং দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী কিংবা অতি ভারী বৃষ্টিও হতে পারে। তাই আজ এবং আগামী কয়েকদিন বাইরে বের হলে আবহাওয়ার আপডেট দেখে বের হন, সঙ্গে ছাতা রাখুন, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকুন এবং ভারী বৃষ্টির সময় নদী, পাহাড়ি এলাকা ও জলাবদ্ধ অঞ্চলে অপ্রয়োজনে যাতায়াত এড়িয়ে চলুন। আরেকটি অনুরোধ করছি, আপনার এলাকার বর্তমান পরিস্থিতি আমাদের কমেন্টে জানাতে পারেন। আপনি কোন জেলা বা এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন? সেখানে এখন কি বৃষ্টি হচ্ছে? বৃষ্টির পরিমাণ কেমন? জলাবদ্ধতা বা দমকা হওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া স্থানীয় তথ্য অন্য দর্শকদেরও সতর্ক হতে সাহায্য করতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নিয়মিত পূর্বাভাস, ভারী বৃষ্টির সতর্কবার্তা, বজ্রপাতের সতর্কতা, নদীবন্দর এবং সামুদ্রিক সতর্কবার্তা প্রকাশ করে। তাই পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হলে নতুন আপডেট অবশ্যই দেখে নেবেন। সবশেষে আবারও বলছি, ১৫ আগস্ট থেকে পরবর্তী কয়েকদিন বৃষ্টির প্রবণতা কমে যাওয়ার বদলে অনেক এলাকায় বজায় থাকার সম্ভাবনাই বেশি। বিশেষ করে দক্ষিণ, দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব বাংলাদেশের দিকে নজর রাখা প্রয়োজন। ভারী বৃষ্টি হলে নিচু এলাকা ও জলাবদ্ধ অঞ্চলে সতর্ক থাকুন এবং বজ্রপাতের সময় কোনোভাবেই খোলা জায়গায় অবস্থান না করুন। এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার আপডেট। নিয়মিত আবহাওয়ার খবর, বৃষ্টি, বজ্রপাত, লঘুচাপ, মৌসুমী বায়ু এবং বাংলাদেশের বিভিন্ন জেলার পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনি কোথা থেকে দেখছেন এবং এই মুহূর্তে আপনার এলাকার আবহাওয়া কেমন কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই নিরাপদে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।